বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি এসেছি দিদির বাড়িতে। ভাগনার শরীর খারাপ। আমাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, দাঁতপুর থানা অন্তর্গত। এটা হচ্ছে গ্রামটা হচ্ছে বাদিনান। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি 5টা 10-15 বেরিয়েছি। এখানে 6টার মধ্যে চলে এসেছি বাইকে করে। আমি এসেছি, জামাইবাবু এসেছে, আমার দুটো ভাগনা এসছে, আর আমার শেষ দিয়ে ওদের জমি। তো ভাগনার হাম হয়েছে, হামনা পক্স হয়েছে, কাজ করতে হবে না, বৃষ্টি হবে। ওই জন্য বললো যে ভাই আলুটা ভেঙে দিয়ে যায়। কিন্তু আলু তো আমরা এসব কাজ আমরা করি না। তোমরা তো জানো যে আমি তৈরির কাজ করি। জামাইবাবু যে এসে হচ্ছে গাছ কাটার কাজ করে, ভাগনা রাজমিস্ত্রির কাজ করে, একটা ভাগনা পড়াশোনা করে। তো আমাদের দক্ষ অভিজ্ঞতা নেই, তো যাই করে দিই যতটা করা যায়। তো আমরা এসে প্রথমে তোমাদের দেখাই কী করেছি। এই আলু গাছগুলো ছিল, আলু গাছগুলো তুলে এই যে সব এখানে ফেলেছি। আমি আর জামাইবাবু মিলে ওই যে দাদা যেরকম আলু ফাটাচ্ছে, ডাঁড়া আর কি, আলু না ডাঁড়া, এই ডাঁড়াগুলো এই যে ফাটিয়ে দিয়েছি। এই যে এই যে ডাঁড়াগুলো ফাটিয়ে দেওয়া হয়েছে। এই যে এই দাদা আর এরা আলু কুড়িয়ে আগে এক জায়গায় গাদা করা হবে, তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হবে। চলো, আমি আর যখন আলুটা ফাটাবো তো এরা দেখাবে। এই যে একটু জল খেয়ে নিচ্ছে। তো গাইস, এটা 10 কাঠা ছিল, তো দেখাচ্ছি তোমাদের ঘরে। এটা তো 10 কাঠাটা আমাদের ভাঙা কমপ্লিট হয়ে গেল। হাঁপিয়ে গেছি, বুঝতেই পারছো, কারণ হচ্ছে আমাদের তো এইসব কাজ করার অভ্যাস নেই। তারপর আমি আর জামাইবাবু দুজনে মিলে ফালটা টানছি, মানে আলুর ডাঁড়াটা ফাটিয়ে দিচ্ছি। হাঁপিয়ে যাচ্ছি। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, আজকে রোদ্দুরটা নেই, চারদিকে ওই যে গাছপালা আছে। গাছপালা বলতে প্রচুর তাল গাছে ভর্তি, আর রোদ্দুরটা গায়ে লাগছে না। তো 10 কাঠা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু রেস্ট নেবো, রেস্ট করে নিয়ে এবার টিফিন খেয়ে নেবো। তো চলো গোবিন্দ ঘরে দেখাই গোবিন্দ আর সানি কীভাবে টানছে তোমাদের দেখাই। বসে একসাথে টিফিন করে নিচ্ছি। টিফিন করার পর এখানে রেস্ট নিই, তারপর ওইদিকে 12 কাঠাটা ফের কাজ আরম্ভ করে দেবো। টিফিন খেয়ে আবার কাজে লেগে পড়েছি। এই যে প্রথমে এই যে আলু গাছগুলোকে তুলে নেওয়া হবে, কারণ এটা 12 কাঠা আছে। 12 কাঠা আছে, এটা এক ধার থেকে পুরো গাছটাকে তোলা হয়ে যাক, তারপরে আমার নাঙলটা টানবো, টানিয়ে ডাঁড়াগুলো ফাটিয়ে দেবো। তো চলো গাছগুলো তুলে নিই। টোটাল দিদিদের 1.5 বিঘা আলু ছিল, তার মধ্যে আমরা 4 জনে মিলে 1 বিঘা আলু আমরা ভাঙতে পারলাম, আর হাফ কাটা পারলাম না। 5টা বাজে, যেহেতু আমাদের এসব কাজ করা অভ্যেসই নেই, প্রচুর কষ্ট হয়েছে সত্যি। যারা মাঠে পরিশ্রম করে, মানে এইসব কাজ করে, তাদের প্রচুর কষ্ট। তাও আজকে সেইভাবে রোদ্দুরটা ছিল না। আর দেখতেই পাচ্ছি চারদিকে খালি তাল গাছে ভর্তি, আর প্রচুর হাওয়া দিয়েছে। দেখো চারদিকে তাল গাছ। প্রথমবার, মানে জীবনের প্রথম না, এটা নিয়ে দ্বিতীয়বার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, বন্ধুদের পাশে থাকবে। টাটা। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমরা সেই যে আলুদম মুড়ি খেয়ে কাজ করছি, তারপর থেকে আমরা দুপুরবেলা ভাতও খাইনি। এই স্নান টান করে, এখন 5টা বাজে, স্নান টান করে ভাত খেয়ে তবে বাড়ি যাবো।